আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীবৃন্দ, আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের সি ভাষার প্রোগ্রাম অধ্যায় থেকে আমি 3 নম্বর ভিডিও আজকে আপলোড দিচ্ছি। এই ভিডিওটা সি ভাষার প্রোগ্রাম। এই সি ভাষার প্রোগ্রাম আমি একসাথে ফ্লুচার্ট বা প্রবাহ চিত্র এবং অ্যালগরিদম শেষ করে দেব ইনশাল্লাহ। তো সি ভাষার প্রোগ্রাম আগের দুইটা ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম সিরিজের সি প্রোগ্রাম এবং ভগ্নাংশের সি প্রোগ্রাম। আজকে দেখাবো যে কোনো পূর্ণসংখ্যার সি প্রোগ্রামটা কীভাবে লিখতে হয়। শুধু সি প্রোগ্রাম নয়, সাথে সাথে ফ্লুচার্ট এবং অ্যালগরিদম শেষ করে দিব। তো এই টোটাল 3টা ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আপনি একটা সি কিউ কমপ্লিট কমন পাবেন, সি প্রোগ্রাম, ফ্লুচার্ট এবং অ্যালগরিদম সম্পর্কিত। টেনশনের কিছু নেই। তো আসেন আজকে যে ইয়েগুলো আমরা আয়ত্ত করব সেটা হচ্ছে 3টা ধনাত্মক পূর্ণসংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করতে হয়। এটা a প্লাস বি প্লাস সি আমরা ধরে নিচ্ছি, এ বি সি, আপনি এক্স ওয়াই জেড ধরে নিতে পারেন। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল a ইন্টু বি, এটাও একটা পূর্ণসংখ্যা। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু a প্লাস বি। সামান্তরিকের ক্ষেত্রফল এ বি, রম্বসের পরিসীমা এ বি। তো এভাবে পূর্ণসংখ্যার যে কোনো পৃথিবীতে আরও যত সি প্রোগ্রাম আছে পূর্ণসংখ্যার, আপনি এই সি প্রোগ্রামটা দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু এক্সট্রা কোনো কিছু লিখতে হবে না। তো আমি যেভাবে দিয়েছি হুবহু আপনি এখানে উদাহরণ হিসাবে আমি প্রথমটা করে দিয়েছি ধনাত্মক পূর্ণসংখ্যার। সুতরাং এখানে ওদের বর্ণ কয়টা আছে, এ বি সি। এজন্য আমি এখানে ইন্টেজার হিসাবে, অর্থাৎ পূর্ণসংখ্যার ক্ষেত্রে ইন্টেজার নিতে হয় আর ভগ্নাংশের ক্ষেত্রে ফ্লোট নিতে হয়। এটা আমি আগের ভিডিওতে বর্ণনা করেছি। তো এ বি সি ইন্টেজার হিসাবে 3টা সংখ্যা নিলাম, যেহেতু 3টা সংখ্যার যোগফল, পূর্ণসংখ্যার যোগফল নির্ণয় করবে জন্য এ বি সি। আপনার এখানে যদি এ বি থাকে শুধু এ বি নেবেন, এ বি আছে এ বি নেবেন, সি নেবেন না। কিন্তু যোগফলের ক্ষেত্রে এখানে আপনি সাম শব্দ আর ক্ষেত্রফল যখন আসে তখন এখানে আপনি সামের জায়গায় ক্ষেত্রফলের এরিয়া লিখবেন, আর পরিসীমা যদি আসে তাহলে আপনি প্যারামিটার লিখবেন। বাকি যেটা আছে প্রিন্ট এফ হুবহু সব কিছু ঠিক থাকবে। এ বি সি এন্ড সি, এখানে 3টা বর্ণ ছিল, এই জন্য এ বি এন্ড সি। 2টা যদি থাকে তাহলে এ এন্ড বি শেষ। এখানে 3টা বর্ণ থাকার কারণে আমরা ডেসিমাল ইয়র পার্সেন্ট ডি আমরা 3টা নিয়েছি। যদি 2টা থাকতো তাহলে পার্সেন্ট ডি 2টা নিতাম, এন্ড এ এন্ড বি এন্ড সি শেষ। তারপরে সাম এ প্লাস বি প্লাস সি লিখে দিবেন, যদি 2টা হয় তাহলে এ প্লাস বি। এখানে প্রিন্ট এফ পার্সেন্ট ডি সাম ক্লোজ ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। এই হচ্ছে আপনার এখানে যে কোনো সি প্রোগ্রাম এটাই। শুধুমাত্র স্মরণ রাখবেন সূত্রের মধ্যে যে বর্ণ 2টা, অক্ষর 2টা তাহলে আপনি 2টা ব্যবহার করবেন, 3টা তাহলে 3টা ব্যবহার করেন। এখানে 3টা ছিল, আমি 3টা ব্যবহার করেছি। সেম এইভাবে ফ্লুচার্ট বা প্রবাহ চিত্র, যেটা স্টার্ট, ইনপুট, তারপরে এরিয়া, প্রিন্ট, এরিয়া, ইন্ড, এই 5টা স্টেপে শেষ। আর অ্যালগরিদম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। আমি পূর্ণসংখ্যার এই ভগ্নাংশের ক্ষেত্রে দেখিয়েছি 1টা ধাপে, এইভাবে দেখিয়েছি এর আগের ভিডিওতে। আপনারা প্রয়োজনে ভগ্নাংশের এটা আগে দেখে আসবেন, তারপরে এটা করবেন। তো এই ছিল ফ্লুচার্ট, প্রবাহ চিত্র এবং অ্যালগরিদম আর সি প্রোগ্রাম। আশা করি এটা যদি আপনি লিখেন পূর্ণ নম্বর পাবেন, কোনো টেনশন করার দরকার নেই। তো এই 3টা ভিডিওর মাধ্যমে আমি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম, ফ্লুচার্ট এবং অ্যালগরিদম ইনশাল্লাহ শেষ করে দিয়েছি। এর বাইরে আর প্রশ্ন আসার কথা নাই। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। ইনশাল্লাহ আপনাদের জন্য এইভাবে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। ভবিষ্যতে আপনাদেরকে ইনশাল্লাহ আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।